আজকের রেসিপি নিরামিষ ঘুগনি। তার জন্য আমি মটরটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। এবার মটরটাকে সেদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকারে মটর দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে মটরটাকে সেদ্ধ করে নিচ্ছি। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় একটু পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আমাদের আলুটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। দেখো, দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একে একে আলুগুলোকে তুলে নিয়েছি। এরপর কড়াইতে আবারও একটু তেল দিয়ে 1 চামচ মতো জিরে, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর টমেটো বাটাটা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। একটু নাড়ানো চাড়ানো হয়ে গেলেই তারপর 1 চামচ মতো আদা, 1 চামচ মতো জিরে আর 1 চামচ মতো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব। আর মশলাটা কষানোর সময় আবারও 1 চামচ মতো হলুদ, 1 চামচ মতো লবণ আর 1 চামচ মতো চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব। তোমরা স্বাদ অনুসারে লবণ চিনিটা দেবে। এবার যে বাটিটায় মশলা রেখেছিলাম সেই বাটিতে একটু জল দিয়ে সেই বাটিটা ধুয়ে দিয়ে দেব। তারপর আরও একটু ভালো করে কষানো হয়ে গেলে তেল ছেড়ে আসলেই ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দেখো, তোমরা কালারটা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর এসছে। আলুটা দিয়ে দেওয়ার পরে তারপরে ওই সেদ্ধ করে রাখা মটরটাও দিয়ে দেব। তারপরে আলু আর মটরটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে একটু 1 চামচ মতো হলুদ দিয়ে দেব। আমার এখানে হলুদটা প্রয়োজন ছিল তাই হলুদ দিয়েছিলাম। তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে। কষানো হয়ে গেলেই দেখো প্রায় কিন্তু কষানো হয়ে এসছে। এবার ওই যে বুট সেদ্ধ করেছিলাম যেই জলটা, সেই জলটা কিন্তু আমি ফেলে দিইনি। সেই জলটাই এইটার মধ্যে দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে দিয়েছিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই ছিল। দেখো, আমাদের মটরটা কিন্তু ফুটে এসছে। এবার দেখবে আলুগুলো সেদ্ধ হয়েছে কি, আর ঝোলটা টেনে আসলেই আমাদের মটরটা কিন্তু রেডি। আর এই অবস্থায় ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবে। এইভাবে বাড়িতে নিরামিষ ঘুগনি বানিয়ে দেখবে, অসাধারণ খেতে হয়। আর নিরামিষ দিনে তো এই রকম ঘুগনি একদম জমে উঠবে।